হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে দীঘা স্ক্যাম। এই দীঘার স্ক্যাম নিয়ে আমি প্রায় বেশ কয়েকজন ইউটিউব করে মানে ব্লগ করেছে, ভিডিও করেছে দেখলাম। সেটা হচ্ছে স্ক্যামটা কি প্রতারণা। স্ক্যাম আমাদের সাথে রোজ হচ্ছে। আমার মেয়েও আমার সাথে মাঝে মাঝে স্ক্যাম করে, সেটা বড় কথা নয়। এবার আসল কথাটা হচ্ছে, আমরা দীঘা বলছে অনেকে যেতে না, ঠিক আছে, বলছে যে দীঘা বয়কট করো, দীঘা আর যেতে হবে না। ছোটবেলায় যখন আমাদের সামার ভেকেশন পড়তো তখন আমরা দীপু দা বলতাম, দীঘাপুরি দার্জিলিং। এটা আমাদের ছিল পকেট ফ্রেন্ডলি, প্লাস আমাদের দর্শনীয় স্থান বলতে পারো, হলিডে স্পেস বলতে পারো, বা সবই বলতে পারো। আর পুরী তো তার মধ্যে আমাদের জগন্নাথ ধাম রয়েছেন। এবার দীঘাতে রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে। আমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, বিশ্বাস করো। হ্যাঁ, তবে এটা ঠিক আমি দীঘাতে ছিলাম না, আমরা যেহেতু মন্দারমণিতে ছিলাম। এবার মন্দারমণিতে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ারই করি। সেটা হচ্ছে, মন্দারমণিতে আমরা গেছি বাইকে, তোমরা অনেকে ভিডিও দেখেছো, যারা যারা দেখোনি আমি ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো। এবার আমরা গেছি বাইকে। এবার আমরা কোনো টোটোর ঝামেলায় পড়িনি, কারণ অনেকে বলছে যে টোটো স্ক্যাম করছে, টোটো একটা উঠলেই 100 টাকা করে ভাড়ার চেয়ে বসছে। সেসব আমি জানি না, সেই সব বিতর্কে আমি যাচ্ছি না। তবে আমি একটা কথাই বলবো, এই যে আমরা দীঘাতে আসলে খুব কম খরচে আমরা ঘুরে এসেছি, তো হঠাৎ করে যখন দেখছি যে দীঘার আকাশ ছোঁয়া একটা দাম হয়ে গেছে, তো সেই জন্য আমরা এখন ভাবছি যে দীঘায় বয়কট দীঘা। কিন্তু দীঘাতেও কিন্তু অনেক মানুষ করে খাচ্ছে। এই জগন্নাথ মন্দির যেরকম উদ্বোধন হয়েছে, পাশাপাশি কিন্তু অনেক মানুষের কিন্তু রোজগারের পথ খুলে গেছে। এটাও আমাদের দেখা উচিত। আমরা যদি সবসময় ভাবি আমাদের সাথে স্ক্যাম হচ্ছে, সবসময় কেন ভিকটিম কার্ড খেলবো? আমরা একটু যদি চোখ কান খুলে চলি, তাহলে আমার মনে হয় না আমাদের সাথে কোনো স্ক্যাম হবে। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে ঘরে বসে বসে বড় বড় কথা বলছো। না, নিশ্চয়ই নয়। আমি মন্দারমণিতে গেছিলাম, লাস্ট মান্থ আমরা মন্দারমণি গিয়েছিলাম। এবার মন্দারমণি থেকে আমরা দীঘাতেও গেছি, অমরাবতী পার্কে গেছি। অমরাবতী পার্কের আগে আমরা জগন্নাথ পুরীর মন্দির, এই জগন্নাথ দেবের মন্দিরেও গেছিলাম। এবার সমস্তটাই আমরা ঘুরেছি, কিন্তু হ্যাঁ, আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের কথা। আমরা হোটেলেও খেয়েছি, আমরা হোটেলে কিন্তু কোনো স্ক্যাম দেখিনি। যেই হোটেলে খাওয়া দাওয়া করেছি আমরা, সেই হোটেল মেনু কার্ডের যেটা আমি আজ থেকে হয়তো সেই ভ্যালুটা এই ভ্যালুটা এক নয়। দাম তো জিনিসের প্রত্যেক দিনই বাড়ছে, কিছু হয়তো দাম বেড়েছে। তবে কিছু কিছু ব্যাপার ক্ষেত্রে আমি বলতে পারি, তোমরা যদি হোটেলে আগে থেকে বুকিং করে যাও, আমার মনে হয় না তোমাদের সাথে কোনো স্ক্যাম হবে। আর তোমরা যদি হোটেল ভালো করে বুক করে নাও, ভালো করে রিভিউ দেখো, অনেক হোটেলের সাইট আছে, গোয়াই বিবো আছে, তারপরে তোমার যাত্রা আছে, বা এরকম অনেক আছে। এবার ওইগুলো একটু সার্চ করে তোমরা যদি বুক করতে পারো, আমার মনে হয় তোমরা ওখান থেকে একটা অফারও পাবে, প্লাস তোমাদের কিন্তু খরচাটা কম হবে। এবার অনেকে বলছো 500 টাকার হোটেলটা নাকি এখন 2500 টাকা 3000 টাকা হয়ে গেছে। জানি না 500 টাকার হোটেল কিভাবে 1 লাফিয়ে 2500-3000 টাকা হয়। তবে ব্যারিস্টার কলোনিতে, ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে এরকম প্রচুর হোটেল এই মুহূর্তে আমি জানি না। তবে লাস্ট টাইম আমরা যখন গিয়েছিলাম, মানে তখন ব্লগ করতাম না, তখন কিন্তু দেখেছিলাম 700-800 এরকম হোটেলও ছিল। মানে ছিলাম না যদিও, বাট স্টিল ছিল, মানে এরকম রুমসও ছিল। এবার এখন জানি না কি হয়েছে। তবে এতটুকু বলতে পারি, সব মানুষই করতে চায়, কেউ তো চুরি ছিনতাই করছে না, সবাই সবার কাজ করে খাচ্ছে। কেউ কারোর থেকে দানও চাইছে না, কেউ কারোর থেকে ভিক্ষাও চাইছে না। হ্যাঁ, টোটোওয়ালাদের যদি তোমরা মনে করো যে রোয়াব বেড়ে গেছে, বা তোমরা যদি মনে করো যে টোটোওয়ালাদের দাদাগিরি বেড়ে গেছে, আমার মনে হয় না। টোটোওয়ালাদেরও একটা সিন্ডিকেট আছে, তো তারাই যদি সিন্ডিকেট কোম্পানি যদি ভাড়াটা বাড়ায়, তখন টোটোওয়ালাদের কিছু করার নেই, তারাও তো তাদের একটা সংসার আছে। তবে আমার মনে হয় দীঘা বয়কট না করে, আমার মনে হয় দীঘাতে আরো বেশি বেশি করে যাওয়া উচিত। থাকলে না দীঘায়, মন্দারমণিতে থাকলে, বা ওল্ড দীঘায় থাকলে, নিউ দীঘায় থাকলে না, বা আরো অনেক জায়গা আছে, যেরকম শঙ্করপুরে বোধহয় থাকার অনেক ব্যবস্থা রয়েছে। তো সেই জায়গাগুলোয় যদি থাকো তোমরা, প্লাস
ওই যেটা বললাম যে হ্যাঁ, এবার আরেকটা কথা, মন্দারমণি থেকে কিন্তু দীঘায় টোটো ফেয়ার এমনি জগন্নাথ মন্দির খোলার আগেই কিন্তু টোটো ফেয়ার 700-800 টাকা নিত, ঠিক আছে। তো এবার জগন্নাথ, এবার সেটা প্রায় টোটো মন্দারমণি থেকে দীঘা কিছু না হলেও মোটামুটি 45 মিনিট লাগে। আমাদের লেগেছিল বাইকে 35 মিনিটের মতন। তো সেটা 45 মিনিটে 50 মিনিট ধরে নাও, তবে 700-800 টাকা কিন্তু ভাড়া নেয়। তবে আমার মতে আমরা যখন কোথাও হিল স্টেশনে যাই বা পাহাড়ে ঘুরতে টুরতে যাই, তখন কিন্তু আমরা চেষ্টা করি গ্রুপে যাওয়ার। হ্যাঁ, এবার যদি আমাদের ফ্যামিলি পার্সন 3 থাকে, এবার তারপর যদি আমরা কাউকে না পাই, তাহলে কি আমরা যাবো না ঘুরতে? সেটাও নয়। তবে চেষ্টা করো যদি গ্রুপে যাও তাহলে একটা গাড়ি ভাড়া করে নাও, গাড়ি ভাড়া করে নিয়ে তোমরা ঘোরো। এই বয়কট দীঘা বা দীঘার জগন্নাথ মন্দিরকে বয়কট করো, এই কথাগুলো না আমার ঠিক ভালো লাগছে না। কারণ ঘুরে এসেছি, দেখে এসেছি, জগন্নাথ মন্দিরের ব্যবস্থা খুব ভালো, খুবই ভালো। রিসেন্ট আমি জানি না, তবে মাসখানেক আগে অবধি আমি ঘুরে এলাম, যেহেতু সেই জায়গা থেকে বলছি জুতো রাখার ব্যবস্থা, অনেকে বলছে জুতো চুরি হয়ে যাচ্ছে, যাই না তো আপনারা কোথায় জুতো রাখছেন, তবে নির্দিষ্ট একটা জুতো রাখার জায়গা রয়েছে। ওরা কিন্তু একটা ব্যাগ দিয়ে দেয়, ওই ব্যাগের মধ্যে জুতোগুলো ভরতে হয়, ভরে ওদেরকে দিয়ে দিতে হয়, ওরা টোকেন আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তো সুব্যবস্থা, আমি কিন্তু কোনো রকম বলবো না যে ব্যবস্থাপনা খুবই খারাপ ছিল, তবে একদমই না। আর এইটাই বলার ছিল, ওই সব কিছু যদি যেখানে আমরা স্ক্যাম দেখি সেখানে যদি আমরা বয়কট 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 করতে থাকি না, খুব বিরক্ত লাগে, খুব বিরক্ত লাগে। আমরা যদি ফেস করি ব্যাপারটাকে, কেন বয়কট করব কেন? দীঘা কি আমাদের জায়গা নয়? মানে আমাদের কি খুব কাছের জায়গা নয় দীঘা? আমার তো মনে হয় দীঘা, পুরী, দার্জিলিং বা দীঘা সংলগ্ন জায়গা, ওই জায়গাগুলো কিন্তু আমাদের খুবই আপন। এবার যদি তোমরা দীঘাতে যাও, দীঘাতে গিয়ে যদি দেখো এরকম স্ক্যাম হচ্ছে, সরাসরি তোমরা ওখানে প্রোটেস্ট করো, সেইটা নিয়ে প্রোটেস্ট করো, সেইটা নিয়ে তোমরা ভিডিও বানাও যে এই হোটেলের সামনে এই ঘটনা ঘটছে, এই হোটেলের সামনে আমাদের দালাল ধরেছে, এই দালাল, মানে এটা আমাদের রাইট আছে ভিডিও করার, আমাদের রাইট আছে। আমরা তো কারোর পার্সোনাল লাইফ তুলে ধরছি না ভিডিওর সামনে, আমরা আমাদের লাইফটাই দেখাচ্ছি যে যদি আমাদের সামনে প্রতারণা হয়, আমাদের সঙ্গে যদি প্রতারণা হয় দিনের পর দিন, তো আমরা কেন ভিডিও করব না? তো ডেফিনেটলি অনেকে বলছে দালালদের চক্র ওখানে বেড়ে গেছে, হোটেলের সামনে নাকি দালাল, টোটোতে দালাল, মানে সর্বত্র নাকি দালালের ছেয়ে গেছে। তো সেই জায়গা থেকেই বলছি তোমরা ভিডিও করো, সে তোমাদের নিশ্চয়ই ফেসবুক আছে, ইউটিউবে যদি অ্যাকাউন্ট নাও থাকে তাহলে ফেসবুকে দাও, ফেসবুকে তোমরা প্রচার করো, বা তোমরা বিষয়টাকে নিয়ে মুখ খোলো। এখন প্রত্যেকেই রিলস করে, প্রত্যেকেই শর্টস করে, এখন প্রত্যেকেই সোশ্যালি অ্যাটাচড সোশ্যাল মিডিয়ার সাথে। আর যারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ নও, যারা ধরো ফেসবুকও করছো না, যারা ধরো কিছুই করছো না, তারা স্টিল যদি আমার ভিডিও দেখছো, আমার মতে তাহলে তোমরা ওখানে গিয়ে থানায় কমপ্লেন করো। যদি দেখো যে আমাদের তো একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, তো সেই জায়গা থেকেই বলবো যে এবার তোমরা বলবে যে থানায় কেন, এইটুকু ব্যাপার যদি মনে হয় যে 500 টাকার ব্যাপারটা যদি 2500 টাকা নেয়, তো এটা কিন্তু এইটুকু ব্যাপার নয়। তো নয় আগে থেকে বুক করে যাও, আর নয় পুরোটা ইয়ে করে যাও, মানে এমনটা বলবো না যে গিয়েই তোমরা প্রতারণার শিকার হবে, তা কিন্তু নয়। যদি একটু বুদ্ধি খুলে একটু যদি বিবেচনা করে ডিসিশন নাও, আমার মনে হয় না তোমাদের সাথে কেউ প্রতারণা করতে পারবে। তো কাদের সাথে স্ক্যাম হচ্ছে না হচ্ছে সেটা পুরোপুরি না। এখন আমার সাথে যদি স্ক্যাম হয়, তো আমি আমার স্ক্যামের জায়গাটা দেখিয়ে দেবো বলেই কিন্তু আমার সাথে স্ক্যাম হচ্ছে। এই অনলাইনে তো ফ্রড হয়, আমরা তো অনলাইনে তো ট্র্যাপে পড়ে যাই, আমরা তো ওটিপি দিয়ে দিই, আমরা তো লোভ করে ফেলি যে আমাদেরকে এত টাকা দেবে, তো ওই লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, এই হলো ব্যাপার। তো যাই হোক, এইটা আলাদা কথা। তবে এটা বলছি দীঘাকে বয়কট করার আমার মনে হয় না কোনো কারণ আছে। দীঘার মতনই থাকবো, আমরা অবশ্যই দীঘায় যাব। আর যদি যাও দীঘাতে, অবশ্যই যাবে, জগন্নাথ মন্দিরের দর্শন করো। জগন্নাথ মন্দির খুব সুন্দর মন্দিরটা, আর সবকিছুর একটা সৌন্দর্য আছে, তো সেই সৌন্দর্য তোমরা উপভোগ করো। আমি এইটুকুই বলবো, কোনো কিছু বয়কট করো না। তো চলো, আর বিষয়ে ডিটেলসে গেলাম না, কি হোটেলে থাকবে না থাকবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, হাজার একটা হোটেল আছে ওখানে, অনেক হোটেল আছে, অনেক,
সবাই প্রতারক নয়, সবাই প্রতারণা করবে না, এত হোটেল ওখানে। তো যাই হোক, তো চলো একটু চোখ কান খুলে রেখে তোমরা বিচার বিবেচনা করে অবশ্যই ঘুরতে যাও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে এই কথাগুলো, তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।